জায়গার। মানুষকে যদি সেবা করা যায় সেবাটা খুব মনের উনি হচ্ছে একদিল পীর সাহেবের নামে 7 শতক জমি রাখে, বাদ বাকি জমি আমার বাবা ক্রয়সূত্রের মালিক। আমরা 1966 সালে থেকে এই জমি ক্রয়সূত্রে ভোগ দখলে শান্তিপূর্ণভাবে আছি। এই যে 24 সালের সরকার পতনের পরে কিছু এলাকার চরমপন্থী দুর্বৃত্তরা এসে আমাদের ওই 7 শতক দাবি করি আমাদের এলাকায় গোটা একটা ত্রাস সৃষ্টি করে এবং আমার এই জমি পুরোটা ওরা গ্রাস করতে চায়। এ ব্যাপারে আমি প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে থেকে মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। একদিন 7 শতক জমি কোথায়? ওই যে ওখানে আছে। ওটা কিভাবে ওনার 7 শতক জমি পেল কিভাবে? ওটা আমরা ওনার নামে রেকর্ড চলমান রাখছি। না আপনারা এখন আবার ওখানে বলতেন যে বিশাল এজেন্ট কোম্পানি ইস্যুটা তিরস্ত দেবত্ব সেবত্ব এগুলো রাখে নাই, এগুলো তো ওখানে উচ্ছেদ হয়ে গেছে। তারপরে আমরা ক্রয়সূত্রের মালিক হয়েছে। ওরা এখন ওই যে ফালতু কথা বলি ওই যে একটা মানে সমাজকে কলুষিত করছে আর কি। ওদের আসলে স্থানীয় কোনো কাগজপত্র নাই, মৌখিক কথার উপরে সবাই বলেন জোরপূর্বক গাছ ধরে মনের বাংলাদেশ উপজেলা শিবনগর গ্রামের ডিসি পার্কের সামনে অসৎ উদ্দেশ্যের একদিল শাহ নামক এক পীরের কথিত মাজার আছে এমন মিথ্যা প্রচারণা ছড়িয়ে মামলার আসামিরা বিগত 20 বছর যাবৎ পর্যন্ত আমার বিরুদ্ধে অতিরিক্ত আদালত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন 357/6, পিটিশন 92/11, পিটিশন 299/12, পিটিশন 443/19, পিটিশন 588/19 আমলা আদালতে জামানা থানাতে সিআর 941/6, সিআর 593/6, সিআর 517/6, সিআর 97/7, সিআর 4/7, সিআর 264/11, সিআর 56/21 মোকদ্দমা সহ 20টির অধিক মামলা দিয়ে আমাকে হয়রানি করে আসছে। আমার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা সবগুলো মামলা আদালতে আগের মধ্যে ব্যক্তিগত খালাস প্রদান করেছেন। বর্তমানে আমার বিরুদ্ধে আমাদের সিভিল জজ আদালতে দেওয়ানি 1/13/2006 একমাত্র মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত মোকদ্দমায় আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করলে উক্ত নিষেধাজ্ঞা নামঞ্জুর করা হয়। প্রকৃতপক্ষে একদিল শাহ নামীয় মাজার শরীফ আলমডাঙ্গা থানার দক্ষিণ গোবিন্দপুর বেতবড়িয়া গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত। প্রতি বছর সেখানে ওরস অনুষ্ঠিত হয় এবং পীর একদিল শাহ ভক্ত অনুরাগীরা সেই মাজারে কেন্দ্রিক তাদের সকল কার্যক্রম পরিচালনা করে। কিন্তু অন্যের জমি জবর দখলের মতলবে শিবনগর গ্রামে আলোচিত বাগানের গাছ কেটে লুট করে এই জমিতে একদিল শাহর আরো একটি কথিত মাজার তৈরি করা হয়েছে। একই ব্যক্তি দুটি মাজার হয় কখনো ঘৃণা এই কাজের স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ইন্ধনের অভিযোগ রয়েছে।